ভাইয়া এই আইসক্রিমটা দেন তো। হ্যাঁ ভাইয়া বেশ। এই নেন। দাম কত এটা? ভাইয়া এটা 50 টাকা। বাবা, 50 টাকা দাও, আইসক্রিম খাবো। তুমি কি আমার সাথে বাজার করতে আসছো না আইসক্রিম খেতে? দাও না বাবা, আইসক্রিম খেতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা 2 মিনিট দাঁড়াও, আমি এখানে বিল দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনার কাছে যদি ক্যাশ না থাকে তাহলে আপনি বিকাশে পেমেন্ট করতে পারেন। না না ভাইয়া, বাবা এসেই টাকা দিবে। মনে হচ্ছে ভাইয়া আপনি আজকে আপনার বাবার টাকা দিয়েই আইসক্রিম খাবেন। আরে ভাইয়া, মানুষ বাপদাদার সম্পত্তি বিক্রি করে খাচ্ছে, আর আমি তো শুধু একটা আইসক্রিম চাইছি। না না ভাইয়া, আমি আসলে এটা বলতে চাই নাই। আজকাল তো ছোট ছোট বাচ্চারাও 50-100 টাকা সাথে রাখে, আর আপনি তো মনে হচ্ছে চাকরি বাকরি করেন। না না ভাইয়া, টাকা আমার কাছেও আছে। এই টাকা দিয়ে চাইলে আমি আপনার সব আইসক্রিম কিনে খাইতে পারি, কিন্তু বাবার কাছ থেকে টাকা নিয়ে খাওয়ার যে একটা মজা, এই মজা দুনিয়ার কোথাও নেই। সব থেকে বড় কথা কি ভাইয়া জানেন? আপনি যত বড়ই হন না কেন, আর যত টাকা ইনকাম করেন না কেন, কখনো আপনার বাবার সমান হতেও পারবেন না, আপনার বাবার ঋণও শোধ করতে পারবেন না। কারণ বাবা তো বাবাই। এজন্য আমি প্রতি মাসে আমার বেতন থাকে, আমার বাবাকে কিছু টাকা দিয়ে রাখি। আর যখন আমার প্রয়োজন হয়, তখন আমি কার কাছ থেকে চেয়ে নেই। এতে আমার লজ্জা করে না, বরং ভালোই লাগে। কি ব্যাপার বাবা, চশমা আবার ভেঙে ফেলেছো নাকি? বাবা, তোকে আর কতবার বলবো? তো বলতে বলতে তো আমি ক্লান্ত। তুমি একটা আমাকে নতুন চশমা এনে দাও। আর কতদিন এটা জোড়া দিয়ে চালাবো? আরে বাবা, এমনিতেই কাজ কাম কিছু নাই, তার উপর তুমি নতুন নতুন খরচের কথা বলো। প্রতি মাসে তো আমার পেনশনের টাকা আসতেছে। তার মানে কি বলতে চাচ্ছ? তোমার পেনশনের টাকা দিয়ে সংসার চলতেছে, প্রতি মাসে যে এত খরচ হচ্ছে, তোমার ওষুধের পেছনে খরচ, বাড়ি খরচ, কারেন্ট বিল, এগুলো কে দিয়ে দেয়? তোমার প্রতিবেশী এসে দিয়ে যায়? এগুলোকে আমাকে দিতে হয় নাকি? তুমি শুধু প্রতিদিন নতুন নতুন খরচের কথা বললো আমার। হ্যালো, কোথায় হারিয়ে গেছেন? আপনার 50 টাকা নেন। চলো বাবা, যাই আমরা। বাবা, তোমার জন্য একটা আইসক্রিম নাও। না না বাবা, আমার দাঁতে অনেক ব্যথা, আমি আইসক্রিম খাইতে পারবো না। আজকে ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখবো, তোমাকে ডাক্তারের ওখানে যাইতেই হবে। আচ্ছা চলো। বাবা, তুমি এই সময় বই পড়তেছো? হ্যাঁ, চশমা ভাঙা ছিল না। বাবা, আমি তোমার জন্য নতুন চশমা নিয়ে আসি। আমি সকালে তোমার সাথে খারাপ ব্যবহার করছি বাবা, আমাকে মাফ করে দাও। কি ব্যাপার বাবা, সব ঠিক আছে তো? সবই ঠিক আছে বাবা, আমি ভুল করেছিলাম। বাবাকে বাবা না মনে করে বোঝা মনে করেছিলাম। বাবা, এ নাও তোমার 2 মাসের পেনশনের টাকা, তা তোমার কাছে রাখ, তোমার কাজে লাগবে। বাবা, এই টাকা আমি কি করবে? এই টাকা তোর কাছে রাখ, বাড়ির কাজে লাগবে। না বাবা, এই টাকা তুমি তোমার কাছে রাখো, আমার যখন প্রয়োজন হবে আমি চেন, ঠিক যেমন ছোটবেলায় চেয়ে নিতাম। চেয়ে নিবি তো? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে। বাবা, চশমাটা পরে দেখো ঠিক আছে কিনা, নাকি অন্য হাতে নিয়ে আসো। তোকে তো আগের থেকেও ভালো দেখাচ্ছে বাবা।